কত সময় না রেডি হতে বাবা। কোথায় একটু বেরোচ্ছি, এতদিন পরে বেরোচ্ছি, ডাক্তার দেখানো ছাড়া বা কোনো কাজ ছাড়া বেরোনো হয় না। তা আজকে একটু বেরোচ্ছি, একটু রেডি হবো না বলো তো তোমরাই? মানে এই অ্যাটমসফিয়ারটা দারুণ। রাতে একটাই অসুবিধে, এই সামনে মানে উল্টো দিকে যে গাড়িগুলো আসে না, সেই লাইট গুলোতে বড্ড চোখে লাগে। দেখো অবস্থা, এটা 6 মাস ধরে বন্ধ বেশি এইটা। বেশি বছর খানেক হয়ে গেল। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি উইথ শোভনের নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম। তো আজ 27 জুলাই শনিবার, জাস্ট অফিস থেকে একটু আগে এসেছি, এসে ফ্রেশ ট্রেশ হয়েছি, নিয়ে একটু বেরোবো বলতে নয়, স্টার মল নয় সানসিটি মল, যেগুলো একটা মলে যাবো, টুকটাক কেনাকাটা আছে। সাথে যাবে হচ্ছে মনীষা, অনেকদিন ভিডিওতেও আসছে না কারণ শরীরটা ভালো ছিল না, আর আমারও ভিডিও দেওয়া হচ্ছে না কারণ অফিসে এত কাজের চাপ, ছুটি পাই শনিবার রবিবার, ভিডিও ঠিক মতন আসছে না, দিতেও পারছি না, করতেও পারছি না। তো আজকে একটু ফাঁকা পেয়েছি, যাই বেরিয়ে আসি বাইরে। তো এই যে মনীষা রেডি হচ্ছে, এই যে হাই করো, রেডি হচ্ছে। কত সময় না রেডি হতে বাবা। কোথায় একটু বেরোচ্ছি, এতদিন পরে বেরোচ্ছি, ডাক্তার দেখানো ছাড়া বা কোনো কাজ ছাড়া বেরোনো হয় না। তা আজকে একটু বেরোচ্ছি, একটু রেডি হবো না বলো তো তোমরাই? একটু রেডি হচ্ছি, তাও এরকম করে, সবসময় এরকম করে রেডি হওয়ার সময়। আগেই বলে তো লিপস্টিক পরবে না, আর মেয়েদের সব থেকে বড় সাজ হচ্ছে লিপস্টিক। তোমরাই বলো, সব দিদিরা বলবে তো, দিদি বৌদিরা, যে সব থেকে সাজের মধ্যে সব থেকে মেন জিনিসটা কি? লিপস্টিক। তো এমনিতেও মেয়েটা একটু সাজতে গুজতে একটু বেশি সময় নেয়, এটা নর্মাল ব্যাপার, ছেলের মতন তো অত তাড়াতাড়ি সেই করতে পারে না। যাই হোক, তো চলো যাই, দেখতে থাকো ভিডিওটা। এই বেরিয়ে গেছি, রাস্তাতে মেন রোডে উঠবো। ভালো লাগে বলো বৃষ্টির দিনে এরকম লং ড্রাইভে যেতে। ওকে বলি যে কলকাতা, মানে রাতের কলকাতাটা একটু দেখবো, খুব ইচ্ছে রাতের কলকাতা সারা রাত ঘুরে দেখবো, হেবি মজা লাগে। এরকম বৃষ্টির রাতে তো আরোই মজা, মানে এই অ্যাটমসফিয়ারটা দারুণ। রাতে একটাই অসুবিধে, এই সামনে মানে উল্টো দিকে যে গাড়িগুলো আসে না, সেই লাইট গুলোতে বড্ড চোখে লাগে। এখানে জ্যামটা জাস্ট দেখো, তুমি দেখো জাস্ট এখানে জ্যামটা, মানে 24 hour into 7 বলতে গেলে জ্যামটা এখানে পাওয়া যায় এখানটায়। আর সেই টাউন বাউন্ডার ওখানটায় মানে এত জ্যাম, 2 মিনিটের রাস্তা মানে 10 মিনিট লাগবে বেরোতে। এই পেছন দিকে দেখো, যে যেরকম ভাবে দাঁড়িয়ে পড়েছে। মলে পৌঁছে গেছি আমরা, এখানে নেমে যাবো আমি, নেমে যাই। তো এই পৌঁছে গেছি, আমি এখানেই নেমে গেলাম, আর শোভন গাড়ি পার্কিং করে আসবে, ভেতরে ঢুকে যাই। জাস্ট ঢুকলাম মলে। পুজোর কালেকশন ঠিকঠাক একটা ওঠেনি, আমার ভেবেছি পুজোর কালেকশন উঠবে, রিলায়েন্সে আসেনি পুজোর কালেকশন। তা ভালো ভালো কালেকশন আছে, চলো দেখি। এটা নিচ্ছি, কেমন হয়েছে বলবে অবশ্যই কমেন্টে কেমন হয়েছে।
ব্যাগ নিয়ে নেবে, হ্যাঁ। অফার আছে। এখানে দেখো, এটা কিন্তু নেল রিমুভার। এই রিমুভারটা আমি ইউজ করেছি, এই কোম্পানিটা ইউজ করিনি, পন্সের ইউজ করেছি যখন ফার্স্ট উঠেছিল। বেশ ভালো, খারাপ না। শীট মাস্ক রয়েছে এখানে, কনসিলার, পারফিউম। তো হয়ে গেল, একটা জামা কিনে নিয়েছি। এবার যাবো হচ্ছে স্মার্ট বাজার আমার গোপুসোনার জন্য। গোপুসোনার জন্য কিছু নেওয়ার আছে। আমার গোপুসোনার জন্য অনেকদিন চকলেট নেওয়া হচ্ছে না, চকলেটটা শেষ হয়ে গেছে, নেওয়াই হচ্ছে না। অনেকদিন থেকে বলছি যে একটু চলো চকলেট নিয়ে আসি। তো নিলাম হচ্ছে ম্যাঙ্গো একটা পিকল। আর মনীষা কি কি নিয়েছো তুমি? মনীষা নিয়েছে, ফিনাইল নিয়েছে, ভ্যানিশ নিয়েছে। বাড়িতে গিয়ে সব দেখাবো যে কি কি নিয়েছি। আগে নিয়ে নিই, সব শপিং করে নিই, তারপর বাড়িতে গিয়ে সব দেখাচ্ছি। মোটামুটি টুকটাক শপিং কমপ্লিট রিলায়েন্স থেকে। বেশি কিছু নিইনি, 1000 টাকার মতন বিল হয়েছে। ঠিক আছে, বাড়িতে গিয়ে দেখাবো এটার মধ্যে কি কি রয়েছে। কিছু না, অল্প অল্প জিনিস, কিন্তু টুকটুক টুকটুক করে নিতে নিতেই হয়ে যায় আর কি। 1000 টাকা, 1000 টাকা, 2000 টাকা, এই বাড়িতে গিয়ে দেখাবো। তুলনামূলকভাবে আজকে অনেক ফাঁকা আছে রিলায়েন্স। কারণ এর আগে যতবার এসেছি মিনিমাম বিলিংয়ে আমাকে দাঁড়াতে হয় প্রায় 8 ঘন্টা, এত ভিড় থাকে। তো মোটামুটি আজকে কমপ্লিট। এবার কিছু খাওয়া যাক, পেট পুজো, খিদেও পেয়ে গেছে। দেখা যাক, যাবো হচ্ছে মৌচাক পাপড়ি চাট খেতে। আলু কাবলি খাবো। এবার আলু কাবলি খাবে। এই যে দেখো অবস্থা, এটা 6 মাস ধরে বন্ধ বেশি এইটা। বেশি বছর খানিক হয়ে গেল। একটা মলে এক্সকেলেটারটা বন্ধ প্রায় 6 মাস, বারাসাতেই সম্ভব। বাড়ি যাওয়ার পরে একটু কিছু করলে খাবো, তো বলছে চাট খাবো, তা আমি বলছি না চাট খাবো না, আলু কাবলি খাবো। দেখা যাক শেষমেশ কি খাওয়া হয়। বাবা, ভেতরটা বেশ ভালো ঠান্ডা, যেহেতু এসি চলছে। কিন্তু আর একটা কথা, সেটা হলো রিলায়েন্সে কতদিন হলো এসি নেই, এত গরম। বেরিয়ে বললাম আলু কাবলি খেতে, আলু কাবলি খেতে চলছি। কোথায় যাবো আলু কাবলি খেতে? এখন দেখি কোথায় পাই। কেন, কামাখ্যার ওখান থেকে নিয়ে গেছিল, বেশ ভালো আলু কাবলিটা খেতে। এই জাস্ট বাড়ি ঢুকলাম, আর তোমাদেরকে দেখাবো বলে যা যা কিনেছি সব নিয়ে বসে পড়েছি। এখানে রিলায়েন্সের জামা, আর এখানে টুকিটাকি গ্রসারি। তো জামাটা আগে দেখাই, জামাটা দেখিয়েছি, আবার একটু দেখাই। এই যে জামাটা, এই যে জামাটা, তারপরে এটা চলে যাক। এখানে গ্রসারির নিয়েছি হচ্ছে, এখানে একটা গোপুসোনার চকলেট, অনেকদিন চকলেটটা শেষ হয়ে গেছিল, চকলেট। এখানে নিয়েছি একটা ম্যাঙ্গো পিকল, একটা নিয়েছি ভ্যানিশ, আর এখানে 3টে ছোট ছোট কেক, আর এটা নিয়েছি ফিনাইল। ব্যাস, আর কিছু নেই, শেষ। তো টাটা, বাই বাই, গুড নাইট। আবার অন্য ব্লগে দেখা হবে সবার সাথে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করো সবাই। তো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, সবাই ভালো থেকো। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। টাটা।